শাস্তির মুখ থেকে ফিরলেন আশরাফুল নাইমরা। বিসিবির হুমকিতে খেলা হলো না লেজেন্ডস লিগ। কেন্দ্রীয় চুক্তি থেকে নাম প্রত্যাহার মাহমুদুল্লাহর। বাংলাদেশে ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব পায়নি ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উপেক্ষিত স্বাগতিক পাকিস্তান, ক্ষুব্ধ সাবেকরা। সেরা একাদশে ভারতের 5 ক্রিকেটার। বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে নাম প্রত্যাহার করে নিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। টেস্ট এবং টি-20 থেকে অবসর নেয়, তার জন্য বাকি কেবল ওয়ানডে। সেখানেও খুব একটা ভালো করতে পারছেন না, তাই তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। নিজেই ক্রিকেট বোর্ডকে অনুরোধ করেছেন চুক্তিতে না রাখতে। এর আগে মুশফিকুর রহিমও ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিয়েছেন, তবে টেস্ট খেলবেন বলে তার নাম চুক্তিতে আছে। কেন্দ্রীয় চুক্তিতে থাকা 21 ক্রিকেটারের নাম ঘোষণা করেছে বিসিবি। এ ক্যাটাগরিতে মুশফিক ওয়ানডে থেকে অবসর নেয়, বি ক্যাটাগরিতে নেমে গেছেন। মার্চ মাস থেকে কেন্দ্রীয় চুক্তি থেকে নাম প্রত্যাহার করেছেন মাহমুদুল্লাহ। তালিকায় নেই জাকির হাসানের নাম। নিষেধাজ্ঞার হুমকির মুখে এশিয়ান লেজেন্ডস লিগ না খেলেই ভারত থেকে দেশে ফিরে আসছে বাংলাদেশের স্টার্স। আশরাফুল, নাজিমউদ্দিন, মোক্তার, নাইম, শফিউল, নাদিফ চৌধুরীদের নিয়ে গড়া দলটি সোমবার ম্যাচের কয়েক ঘন্টা আগে ক্রিকেট বোর্ডের সতর্কবার্তার চিঠি পায়। আইসিসি বা ভারতীয় বোর্ডের অনুমতি না থাকায় বিসিবিও এনওসি দেয়নি। হাস্যোজ্জ্বল সেলফি পোস্ট করে দেশ ছেড়েছিলেন আশরাফুল, নাজিমউদ্দিন, নাদিফ চৌধুরী, মোক্তার আলীরা। ভারত গিয়ে নানা পথ পেরিয়ে এশিয়ান লেজেন্ডস লিগের ভেন্যু রাজস্থানের নাথদ্বারায় পৌঁছেই দুঃসংবাদ পায় বাংলাদেশ টাইগার্স। যে দলের কেউ খেলা ছেড়েছেন সম্প্রতি, কেউ এখনও খেলছেন। প্রিমিয়ার লিগের ফাঁকেই চলে গেছেন 9 দিনের ক্রিকেট উৎসবে মাততে। স্বাগতিক ভারত ছাড়াও আফগানিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও এশিয়ান স্টার্স নামে দল গড়েছিল আয়োজকরা। পাকিস্তান যথারীতি এখানেও নিষিদ্ধ। নিষেধাজ্ঞার মুখে পড়ার শঙ্কা ছিল বাংলাদেশ ক্রিকেটারদেরও। টুর্নামেন্টে না আছে আইসিসির অনুমোদন, না আছে ভারতীয় বোর্ডের। আয়োজক মিরাজ গ্রুপ। লেজেন্ডসদের টুর্নামেন্ট ভেবে ছাড়পত্র নিয়ে যাওয়ার কাজটুকুও করেননি কেউ। তাই বোর্ড নিজ তাগিদে সোমবার দুপুরে সব ক্রিকেটারকে সতর্ক করে চিঠি পাঠায়। আইসিসি গত 3রা মার্চ একটা মেল পাঠাইছে। এশিয়ান লিজেন্ডস যে লিগটা, এটা ইজ নট অ্যাপ্রুভড বাই বিসিসিআই। সো বাংলাদেশ ক্রিকেট এটা সমস্ত বোর্ড যেন কোনো এনওসি ইস্যু না করে। নিষেধাজ্ঞার কথা বলা হয় নাই, বলা হয়েছে যদি পার্টিসিপেট করে তাহলে বোর্ড এটা অ্যাকশন বিবেচনা করবে। জুনিয়র সিলেক্টর নাদিফ চৌধুরী, প্রিমিয়ার লিগের দল ধানমন্ডি ক্লাবের কোচ মোহাম্মদ আশরাফুল, এখনও ঘরোয়া ক্রিকেট খেলে চলা নাইম ইসলাম, মোক্তার আলীরা সেই চিঠিকে আমলে নিয়ে হোটেলেই নিজেদের বন্দি রেখেছেন। সোমবার সন্ধ্যার ভারত রয়্যালসের সাথে ম্যাচটাও বাতিল হয়েছে। আইসিসি অনুমোদিত না, তো বিসিবির আন্ডারে না, সেই কারণে আগে নিষেধ করছে। এটা তো আসলে এনওসি প্রয়োজন হবে, এটা আমরা বুঝি নাই, বুঝছেন, কারণ এটা তো লিজেল লিগ। আমরা তো আর এখন ক্রিকেট বোর্ডের আন্ডারেও নয়। কোনো ম্যাচ না খেলেই ফিরে আসতে হচ্ছে বাংলাদেশ টাইগার্সকে। যে দলে খেলার কথা ছিল তামিম ইকবালেরও, তিনি আগেই নাম প্রত্যাহার করে নিয়েছেন। আর এশিয়ান স্টার্সে নাম থাকলেও আসেননি সাকিব আল হাসান। এমন এক বিদ্রোহী লিগ আইসিএল খেলে হাবিবুল বাশার, আফতাব আহমেদরা 2013 সালে নিষেধাজ্ঞার মুখে পড়েছিলেন। চ্যাম্পিয়ন্স ট্রফির আসর সেরা একাদশ ঘোষণা করেছে আইসিসি। শুধু ভারত, নিউজিল্যান্ড এবং আফগানিস্তানের ক্রিকেটাররাই আছে সেখানে। নেই চ্যাম্পিয়ন অধিনায়ক রোহিত শর্মা, রানার্স আপ অধিনায়ক মিচেল স্যান্টনারের উপর নেতৃত্বের ভার। আসর সেরা রাচিন রবীন্দ্রের সাথে গ্লেন ফিলিপস, ম্যাট হেনরিরা নিউজিল্যান্ডের প্রতিনিধিত্ব করছেন। 4 কিউই ক্রিকেটারের বিপরীতে একাদশে ভারতের 5 জন। তাদের বাইরে দ্বাদশ অক্ষর প্যাটেলও চ্যাম্পিয়নদের। একাদশে আছেন বিরাট কোহলি, মোহাম্মদ শামি, শ্রেয়াস আয়ার, লোকেশ রাহুল, বরুণ চক্রবর্তী। 2 আফগান ক্রিকেটার ইব্রাহিম জদরান এবং আজমতুল্লাহ ওমর চাই। টুর্নামেন্ট শেষ হয়েছে, কিন্তু রেখে গেছে বিতর্ক। পাকিস্তানের টুর্নামেন্টে পাকিস্তানি উপেক্ষিত হয়েছে ফাইনালের মঞ্চে। পিসিবির কোনো কর্মকর্তাকে আমন্ত্রণ জানায়নি আইসিসি, তাই রাগে ক্ষোভে ফুঁসছেন ওয়াসিম আকরাম, শোয়েব আখতাররা। পাকিস্তানের টুর্নামেন্ট, অথচ পাকিস্তান নেই। ফাইনাল হয়নি নিজ দেশে, ফাইনালে উঠতেও পারেনি দল। তাই বলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কেন উপেক্ষিত থাকবে পাকিস্তান? আইসিসি চেয়ারম্যান জয় শাহ তুলে দিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন ট্রফি। সবার আগে তা নজরে এনেছেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার। আমি খেয়াল করলাম পাকিস্তান ক্রিকেট বোর্ডের কেউই নেই মঞ্চে, অথচ পাকিস্তান টুর্নামেন্টের স্বাগতিক। আমি কিছুই বুঝলাম না। শোয়েব তার ক্ষোভ ছেড়েছেন এক্সে।
আর আরেক সাবেক পেসার ওয়াসিম আকরাম রাগে ফুঁসেছেন ম্যাচ শেষের পর বিশ্লেষণধর্মী অনুষ্ঠানে। আমরাই তো স্বাগতিক, তাই না? কিভাবে সম্ভব পিসিবির কেউ মঞ্চে নেই? তাদের কি আমন্ত্রণ জানানো হয়নি? আমি পুরো ঘটনা জানি না, তবে জিনিসটা অস্বাভাবিক। কারো না কারো থাকা উচিত ছিল। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি ফাইনালে উপস্থিত থাকতে না পারলেও ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা সুমায়ের আহমেদ, যিনি কিনা আবার টুর্নামেন্ট ডিরেক্টরও বটে। মঞ্চে জয়শা ছাড়াও ছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট রজার বিনি, সচিব দেবজিৎ শুক্লা। বিজয়ী ভারত ক্রিকেটারদের তারাই তুলে দিয়েছেন মেডেল ও সাদা ব্লেজার। আইসিসি টুর্নামেন্ট না বিসিসিআইয়ের, সে প্রশ্ন বারবার সামনে এসেছে। তবে আইসিসি মুখপাত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে শুধুমাত্র বোর্ডের শীর্ষ কর্তাকেই আমন্ত্রণ জানায় আইসিসি। পিসিবি চেয়ারম্যান না থাকায় তার উপরই দায় চাপিয়েছে সংস্থাটি। 29 বছর পর আইসিসি ইভেন্ট সফলভাবে আয়োজন করলেও প্রতিবেশী ভারতের সাথে বৈরিতায় পদে পদে বাধার মুখে পড়তে হয়েছে পাকিস্তানকে। পাকিস্তানে না গিয়েও চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা ভারতের। কোহলি, রোহিতরা প্রমাণ করেছেন শ্রেষ্ঠত্ব। শিরোপা হাতছাড়া করলেও ব্যাটে রাচিন রবীন্দ্র আর ফিল্ডিংয়ে গ্লেন ফিলিপস নজর কেড়েছেন। 3 দশকে প্রথমবার আইসিসি ইভেন্ট আয়োজন করেও ফ্লপ পাকিস্তান। ব্যর্থতার দায় নিয়ে অবসর নিয়েছেন বেশ কয়েকজন ক্রিকেটার। চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন, ব্যাক টু ব্যাক আইসিসি শিরোপা টিম ইন্ডিয়ার। নেপথ্যে 2 মেগাস্টার বিরাট কোহলি ও রোহিত শর্মা। পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার সঙ্গে 84 রানের ইনিংসে কিং কোহলি প্রমাণ করেছেন তিনি বড় ম্যাচের খেলোয়াড়। রোহিত শর্মাও ব্যাট হাতে ছিলেন উজ্জ্বল। দুজনের ওয়ানডে ক্যারিয়ারটাও বেঁচে গেল। 3 দশকে প্রথমবার আইসিসি ইভেন্ট আয়োজন করেও সুপার ফ্লপ পাকিস্তান। অবস্থা এমন যে বর কনে ছাড়াই বিয়ের অনুষ্ঠান। ফাইনাল হলো দুবাইয়ে, চ্যাম্পিয়ন হলো চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। মাঠেও প্রতিবেশীদের কাছে হার। সব মিলে হতাশা আর হতাশা। একের পর এক ফাইনাল হেরে ক্রিকেটের নতুন চৌকার্স নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসনদের মতো লেজেন্ড বারবার ফিরছেন শূন্য হাতে। তবে রাচিন রবীন্দ্রর মতো তরুণ আশা দেখাচ্ছে কিউইদের। জন্টি রোডসকে মনে করিয়ে দিচ্ছেন গ্লেন ফিলিপস। অবিশ্বাস্য কিছু ক্যাচ নিয়ে তিনি যেমন সুপারম্যান অব দ্য টুর্নামেন্ট। বড় মঞ্চে আফগানিস্তানকে ছোট করার সুযোগ নেই, আরও একবার প্রমাণ করেছে রশিদ খানরা। এবার হারিয়েছে ইংল্যান্ডকে, যে ম্যাচে রেকর্ড গড়েছেন ইব্রাহিম জাদরান। ইংলিশদের বিপক্ষে খেলেছেন 177 রানের বিধ্বংসী ইনিংস। বাজে পারফরমেন্সের পর ইংল্যান্ডের অধিনায়কত্ব ছেড়েছেন জশ বাটলার। সেমিফাইনালে হেরে ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দেন অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথ। একই দিন রাতে এই ফরম্যাটকে বিদায় বলেছেন মুশফিকুর রহিম। ভারতীয় আধিপত্যের কারণে হাইব্রিড মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে মাঠের বাইরে চলেছে সমালোচনা। মাঠের শ্রেষ্ঠত্বে তাতে কিছুটা হলেও লাগাম টেনেছে টিম ইন্ডিয়া। বাংলাদেশকে উন্নতির জন্য আরও বেশি ম্যাচ খেলার পরামর্শ দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড সভাপতি রজার বিনি। পাকিস্তান ভারতকে নিয়ে বাংলাদেশের প্রস্তাবিত ত্রিদেশীয় সিরিজের খবরও নেই তার কাছে। চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন হলেও টিম ইন্ডিয়ার সঙ্গী বিতর্ক। রানার্স আপ নিউজিল্যান্ড যেখানে ভ্রমণ করেছে 7048 কিলোমিটার, করাচি, রাওয়ালপিন্ডি, দুবাই, লাহোর হয়ে আবার ফাইনাল খেলতে এসেছে দুবাইয়ে। সেখানে শুরু থেকেই শেষ পর্যন্ত এক হোটেলে থেকে এক ভেন্যুতে খেলেছে ভারত। যদিও ওসব গায়ে মাখতে নারাজ বিসিসিআই সভাপতি রজার বিনি। ভারত দুর্দান্ত ক্রিকেট খেলেছে প্রথম ম্যাচ থেকে ফাইনাল পর্যন্ত। টি-20 বিশ্বকাপেও যেমনটা ছিল। আমার মনে হয় সামনের কয়েক বছরেও ভারত এমন আক্রমণাত্মক অবস্থা ধরে রাখবে। বাংলাদেশ দলে মুশফিক, মাহমুদুল্লাহরা ব্যর্থ হলেও বৈশ্বিক আসরে আরও একবার অভিজ্ঞতার প্রমাণ দিয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি। গুঞ্জন থাকলেও ফাইনাল সেরা হিটম্যান জানালেন এখানেই থামছেন না। বিনির চোখেও এখনো অনেক দেয়া বাকি 2 গ্রেটের। ওরা দুজনই ভালো খেলেছে, বিশেষ করে রোহিত ফাইনালে যা করেছে দারুণ। দেশকে দেয়ার ওদের আরো অনেক কিছু বাকি আছে, দেখা যাক, সময়ই সব বলে দেবে। বড় টুর্নামেন্টে বাংলাদেশকে ভালো করার দাওয়াইও দিয়েছেন বিসিসিআই সভাপতি। যদিও দাবি বিসিবির প্রস্তাবিত ত্রিদেশীয় সিরিজ সম্পর্কে জানেন না। বাংলাদেশ দলটা মন্দ নয়, কিন্তু তাদের উন্নতি করতে হলে অনেক ক্রিকেট খেলতে হবে। আর ত্রিদেশীয় সিরিজ নিয়ে আমার জানা নেই। If there is any proposal, I'm not aware of that.